আমাদের মেয়েদের দিনের শুরুটা হয় এই রান্নাঘর থেকেই, আবার দিনের শেষটাও কিন্তু হয় এই রান্নাঘরের থেকেই। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো। আবারও অনেক অনেক দিন পরে চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে। রানাঘাটের ছোট্ট একটা গ্রাম থেকে আমি দীপিকা চলে এসেছি তোমাদের সঙ্গে দেখা করতে। সব পরিস্থিতি, সমস্ত বিপদ আপদ সব কিছু কাটিয়ে সুন্দর একটা সকাল নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। সকালে ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম করে তারপর চলে এসেছি রান্নাঘরে। এক গ্লাস গরম জল করে নিলাম, গরম জল করে আমি খেয়ে নিলাম। আর তারপরই দেখো 2 কাপ চা বসিয়ে দিয়েছি। 1 কাপ হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য, 1 কাপ তোমাদের দাদা ভাইয়ের জন্য। আমার সকালটা গরম জল দিয়ে শুরু হলেও তোমার দাদাভাইয়ের সকালটা কিন্তু চা আর মুড়ি দিয়েই শুরু হয়, কারণ তোমার দাদাভাই কিন্তু বিস্কুট দিয়ে চা খেতে অতটাও ভালোবাসে না। অনেক দিন পরে কালকে রুটি খাওয়ায় পেটটা একটু গন্ডগোল হচ্ছিল, তাই একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে ঝটপট কাজ শুরু করে দিলাম। সকালের কাজ যদি সকালে না করা হয় তাহলে কিন্তু অনেকটাই আলসামো লেগে যায় এবং কাজে কোনো গোছ পাওয়া যায় না। আমরা গ্রামের বউরা সংসারের খরচ কমানোর জন্য অনেক রকমভাবে চেষ্টা চালিয়ে যাই, কারণ আমাদের অল্প সামান্য আয় এবং সেই সামান্য আয়তেই কিন্তু আমাদের সংসারটাকে সুন্দরভাবে চালাতে হয়। আর এই সুন্দরভাবে সংসারটা চালানোর জন্য শুধু কিন্তু আমাদের পুরুষদের একা খাটলে হয় না, সেখানে আমরা মেয়েরা যদিও টাকা পয়সার কাজ নাও করতে পারি, তাও কিন্তু সংসারে অনেক রকমভাবে অনেক ব্যবস্থা নিয়ে কিন্তু আমরা সংসারে অনেকটাই সেফ বা উন্নতি করতে পারি, টাকা বাঁচিয়ে সংসারের জন্য কিছু করতে পারি। উচ্চশিক্ষিত হলে তাও না একটা চাকরি বাকরি করতে পারতাম। যেহেতু আমি উচ্চশিক্ষিত নই, সেহেতু আমাকে একটু বুদ্ধি খাটিয়ে সংসারে বিভিন্ন কাজের মাধ্যমে স্বামীকে একটু সাহায্য চেষ্টা করি, কারণ স্বামীকে যদি একটু সাহায্য করি আর যতটুকু সেভ করতে পারবো সেটুকুই হয়তো সংসারে তিল তিল করে গুছিয়ে কিছু একটা কাজ করতে পারবো। এই যেমন ধরো না, সকালবেলা অনেক কাঠকুটো থাকাতে যেহেতু ঘরের কাজ হয়েছে, অনেক কাঠকুটো জমেছে, সেই কাঠকুটোগুলো আমি ফেলে না দিয়ে সেই কাঠকুটোগুলো আমি সুন্দর করে এক জায়গায় জমিয়ে রেখেছিলাম এবং সেই কাঠকুটোগুলো দিয়ে সকালের ভাতটা নামিয়ে ফেলতে পারছি। এতে করে কি হচ্ছে, এতে করে আমার একটু হলেও গ্যাস বাঁচছে এবং এর জন্য আমি আমার স্বামীকে সেই যে যে জায়গায় মাসে আমার একটা গ্যাস লাগবে সেই জায়গায় ভাতটা করাতে 1.5 মাস চলে যাচ্ছে একটা গ্যাস। তো এই যে 15 দিনের গ্যাসের খরচটা আমি কিন্তু এভাবেই বাঁচিয়ে নিচ্ছি। সেহেতু কি হচ্ছে, কোনো ইনকাম না করে হলেও অন্যান্য দিক থেকে আমার স্বামীকে একটু হলেও আমি সাহায্য করতে পারছি। ওদিকে তো কাঠের উনুনে ভাতটা হয়ে গেছিলো, এদিকে একটু ডাল বসিয়ে দিয়েছিলাম। আর সকালবেলা ডাল আলু চিপস দিয়ে সবাইকে ভাত দিয়ে দিলাম, যেহেতু বাবুর স্কুলে লেট হয়ে যাবে, তাই সকাল সকালে ডাল আর আলু চিপস দিলে সবাইকে খাইয়ে দিলাম। আর আমি আমার জন্য করেছিলাম একটুখানি ওটস। সেই ওটসটা আমি বাটিতে অল্প ডাল ছিল, সেই ডালটা দিয়ে ওটসটা দিয়ে মেখে কোনো রকম খেয়ে নিলাম, খেয়ে একটু জল খেয়ে নিলাম। আর আমার মেয়ে তো দেখতেই পেলে সেই রাগা রেগে গেছে, ও ডাল ভাত দেখলে এমনই করে। আর তোমার দাদা ভাই চিকেন আনতে দিয়েছিল আমার ছেলেকে, ও আবার চিকেন খাওয়ার জন্য অনেক বায়না করছে। যেহেতু আমাদের 15 দিন হবিষ্যি ছিল, নিরামিষ চলছিল, ছেলে মেয়েরা নিরামিষ খেয়েছে, সেদ্ধ ভাত খেয়েছে ঘি দিয়ে। তো আমার ছেলের তো আর কিছুতেই মন মানছে না, ও মাংস খাবেই খাবে, এত পরিমাণে বায়না ধরেছে। আর অনেক কষ্ট করে ডাল দিয়ে ভাত খাইয়ে স্কুলে পাঠিয়েছি, ও মাংস দিয়েই ভাত খেয়ে যাবে। তো যাই হোক, ও বাজার থেকে মাংস আনলো, অনেক ধরনের বুঝিয়ে সুজিয়ে ডাল দিয়ে ভাত খেয়ে স্কুলে পাঠিয়েছি। আর স্কুলে যাওয়ার সময় আমাকে বারবার বলে গেছে, মা আমি না আসা পর্যন্ত কিন্তু তুমি ভাত খাবা না, আমি আসবো তারপরে মাংস দিয়ে ভাত খাবো। আমি বলেছি ঠিক আছে, তাই খাস। আমার ছেলে আজকে স্কুল থেকে এসে বলছে, মা জানো আমি স্কুলে বসে থাকছি আর ভাবছি কখন আমার ছুটি হবে, কখন বাড়ি যাব, কখন মাংস খাবো। আসলে বাচ্চাদের মন তো মাংসটা মানে খাওয়ার জন্য ওরা একদম পাগল পাগল হয়ে যায়।
আর যেহেতু অনেক দিন আমাদের নিরামিষ চলছিল, অনেক দিন নিরামিষ খাচ্ছিল, সেদ্ধ ভাত নিরামিষ তাও তরকারি হলে একরকম, সেদ্ধ ভাত খাওয়া পড়ছিল, এই জন্য আরও পাগল হয়ে গেছে যে কখন মাংস খাবে। তো যাই হোক, ছেলের বায়নাতেই আজকে মাংস আনা হলো, এনে ওদের জন্য রান্না করা হচ্ছে। আর এখানে অনেকটাই মাংস এনেছে, প্রায় 1 কেজি মতো মাংস। আর মিক্সার মেশিনটা খারাপ হয়ে গেছে, আর শিলনোড়াটাও আমি ধার কুটিয়ে রেখেছিলাম। আর একটা জিনিস লক্ষ্য করে দেখবে, মাংস তুমি শিলনোড়ায় যদি মশলা করো আর কাঠের উনুনে যদি রান্না করো, সেই মাংসের টেস্ট কিন্তু অন্যরকম হয়। আর আজকে আমি মাংসটায় ওই মশলাটা তেলের উপর না দিয়ে সঙ্গে সঙ্গে আমি মাংসর মধ্যে সুন্দর করে মিশিয়ে অনেকক্ষণ রেখে তারপর রান্না করছি। কারণ ছোটোবেলায়, এখন তো মাংস অনেক ধরনেরভাবে রান্না করা হয়, আর ছোটোবেলায় দেখতাম আমার মাকে কিন্তু এভাবেই রান্না করতে। আসলে ছোটোবেলায় আমরা যেরকম মাংস খেতাম, সেই মাংসর স্বাদ কিন্তু এখন আর নেই। এক বাড়িতে মাংস রান্না করলে 10 বাড়িতে গন্ধ, মানে পুরো পাড়াটাই গন্ধে ছেয়ে যেত। আর আমরা ভাবতাম যে কার বাড়িতে যেন মাংস রান্না হচ্ছে, কার বাড়িতে যেন মাংস রান্না হচ্ছে। আর এখন তো সেই মাংস খাওয়ার সেই যে উৎসাহ, সেই আনন্দ, সেই দিনটাই কিন্তু এখন আর নেই। আগে এক বাড়িতে মাংস হলে আরেক বাড়ির বাচ্চারা আশা করে থাকতো, ইস মাংসর গন্ধ যদি আমি একটু পেতাম, কবে যে আমাদের বাড়িতে আসবে, এই ভাবটা কিন্তু হতো। কিন্তু এখন আর সেটা নেই, কারণ এখন মাংস রান্না করলে নিজেদের গন্ধ নিজেরাই পাওয়া যায় না, অপর লোক তো পাবে অন্য কথা। মাংস শুধু পেঁয়াজ রসুনের গন্ধটাই পাওয়া যায়। যাই হোক, মাংসটা কষাতে বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে বিছানা তোলাটা বাকি ছিল, তো চলে এসেছি বিছানাটা গোছাতে। দেখো আমার নাইটির কালার আর বিছানার কালার কিন্তু প্রায় একই রকম হয়ে গেছে। আর বিছানাটা গোছাতে গোছাতে আমি কিন্তু মাংসটা অনেকবার নাড়াচাড়া দিয়ে এসেছি কষানোর জন্য, এবং মিডিলে কিন্তু আলুটাও দিয়ে দিয়েছিলাম। আজকেও যেন আলুটা তাড়াতাড়ি দেওয়া হয়েছে, চন্দ্রমুখী আলু তো, ঝোলটা দেওয়ার পরে দিলেই হয়তো ভালো হতো বেশি। তো যাই হোক, মাংস কিন্তু কষানো হয়ে গেছে, আর এখন জল দিয়ে দিলাম। যেহেতু সকালে ডাল ভাতটা পুরোটাই খাওয়া হয়ে গেছিলো, ডাল আর নেই, আর এখন এই এক তরকারি মাংসের ঝোলই, তাই হচ্ছে একটু একটু ঝোল 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 করলাম, কারণ এটা দিয়েই ভাত খেতে হবে। আর রাতের জন্য এটাই তুলে রাখবো একটু, এটা দিয়ে রুটি চলে যাবে। ওই যে বললাম, আমরা ঘরের, আমাদের মতো গ্রামের গৃহবধূরা, ঘরের বউরা আর কি, আমরা উচ্চশিক্ষিত না হয়েও, চাকরি বাকরি না করেও অনেক রকমভাবে কিন্তু স্বামীকে হেল্প করতে পারি, অনেক কায়দায় কিন্তু হেল্প করতে পারি। এই যেমন দেখো না, আজকে দুপুরবেলা যদি আমি এই মাংসটা রান্না করেছি, এটা কিন্তু ইচ্ছে করলে 4 জন হামেশে খেয়ে নিতে পারবো, কিন্তু কি না, আমার এখন খেলে তো চলবে না, আমার রাতের জন্য চিন্তা করতে হবে। তাই একটু মাংস আমি রাতের জন্য তুলে রাখবো, আর সেটা দিয়েই কিন্তু আমার রাতের খাওয়াটা হয়ে যাবে। এতে করে রাতের একটা তরকারির খরচও বেঁচে যাবে, আর আমার গ্যাসটাও অনেকটা বেঁচে যাবে, আর আমার সময়টাও কিন্তু অনেকটাই বেঁচে যাবে। এইভাবেই কিন্তু আমরা বিভিন্ন উপায়, বিভিন্নভাবে, বিভিন্ন কায়দায়, শুধুমাত্র পরিশ্রম বা টাকার কাজ করলেই যে সংসারে উন্নতি করা যায় তা কিন্তু নয়। সংসার কিন্তু সুখের হয় একমাত্র রমণীর গুণে। সংসারে তো ইনকাম করবে বেটা ছেলেরা, সেই পয়সাকে ভালো মতো ঠিক মতো গুছিয়ে যত্ন করে অপচয় না করে সংসারটাকে উন্নতি করার দায়িত্ব কিন্তু একমাত্র ঘরের গৃহবধূদের। তো আমরা সমস্ত গৃহবধূরাই কিন্তু পারি সংসারে বিভিন্ন দিকে খেয়াল রেখে, বিভিন্ন কাজকর্মের দিকে নজর রেখে, এবং কোনো জিনিস সংসারে অপচয় না করে সেই জিনিসগুলোকে ঠিকঠাক করে যত্ন করে গুছিয়ে রেখে স্বামীকে টাকা পয়সা দিয়ে না হোক, এইভাবে কিন্তু অনেকটাই সাহায্য করতে পারি। 5 টাকা বা 500 টাকা একদিনেই খাওয়া যায়, সেই 5 টাকা বা 500 টাকাকে যদি আমি কোনো রকমভাবে বুদ্ধি করে এদিক ওদিক করে 2 দিন চলতে পারি, তাহলে কিন্তু আমার একদিনের সংসার খরচটা বেঁচে যাবে, এবং সেটা কিন্তু আমি হামেশাই হাসি মুখে সেভিংস করতে পারবো, এবং সেটা দিয়ে কিন্তু আমি ভবিষ্যতে অনেক কিছু করতেও পারবো। আর আমার এই রান্নাঘরটা তো তোমাদের দেখানো হয়নি, তো বাড়িতে অনেক চাপে ছিলাম, শ্বশুরমশাই গত হয়ে গেছেন, তোমরা সবাই জানো। ওই চাপের জন্য কিন্তু এগুলো কিছুই আর দেখাতে পারিনি। তবে যাই হোক, একদিন আমার হোম ট্যুর দেবো, সেদিন তোমাদের সব কিছু দেখিয়ে দেবো। আর এখন দেখো, আমি রান্নাঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি। মাংসের ঝোলটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছিলাম, নামিয়ে নিয়ে ওদিকে ঘরটা তো মুছেই ফেললাম, সেই হাতেই কিন্তু রান্নাঘরটাকেও মুছে ফেলছি। আসলে অনেক দিন পরে ঠিকঠাক করে সংসারে কাজকর্ম করতে পেরে আমাকে, মানে নিজেকে কিন্তু ভীষণই স্যাটিসফাই মনে হচ্ছে।
কারণ সংসারের কাজ আমাদের প্রত্যেকটা মেয়েদের কিন্তু সকাল হলেই সংসারের কাজ, আর সেই সংসারের কাজ যদি ঠিকঠাক মতো না করতে পারি মনটা কিন্তু ভালো লাগে না। এতদিন হবিষ্যি করেছি, সংসারের কাজ ঠিক মতো করা হয়নি। অনেক দিন পরে আজকে নতুন জীবন ফিরে পেলাম। যাই হোক, এখন সন্ধেবেলা স্নান টান করে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখো একটু চিড়া ভাজা নিয়ে নিয়েছিলাম, আর সেই চিড়া ভাজাটা খেতে খেতে এখন মেশিন চালাচ্ছি। তো চলো আমি চিড়া ভাজাটা খেতে থাকি আর কাজ করতে থাকি। আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটু জানিও প্লিজ। আর আগে আমাকে যেমনভাবে সাপোর্ট করতে, এখনও প্লিজ আমাকে সেইভাবেই সাপোর্ট করো, কারণ এখন থেকে চেষ্টা করব রোজ 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 ভিডিও দেওয়ার। তোমরা একটু ভালোবাসা দিও, একটু পাশেই থেকো, এটাই আমার কাছে অনেক। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, সুন্দর একটা কমেন্ট করে দিও। যদি আরেকটু বেশি ভালো লাগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা এরই মধ্যে করে ফেলেছো তাদের অনেক অনেক ধন্যবাদ। আর পারলে একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তো চলো আজকের মতো টাটা এখানে, গুড নাইট সবাইকে। আর এখন রাত হয়ে গেছে, রাতে বানাচ্ছি রুটি, তোমাদের তো বললামই। আর আটাটা না লাল আটা, তো রুটিগুলোও না কেমন লাল লাল হচ্ছে, খেয়ে পোষাচ্ছে না। সাদা আটা রুটি ছাড়া একদমই ভালো লাগে না। আর ছিল ওই সকালের মাংস, এটাই আমাদের রাতের ডিনার। তো চলো টাটা, গুড নাইট সবাইকে। দেখা হবে আবার কালকে নতুন কোনো ব্লগ নিয়ে। সবাই সুস্থ থেকো, সবাই ভালো থেকো, টাটা।